আল্লাহর মোহাব্বত যে কি জিনিস, যদি একবার মোহাব্বত দিলে ঢুকে যায়, তোর আর নামাজ কাজা হবে না, তোর আর তাহাজ্জুদ কাজা হবে না, তোর আর আউয়াবিন কাজা হবে না, তোর আর ইশরাক কাজা হবে না, তোর আর চাষ তো কাজা হবে না, তোর আর জামাত মিস হবে না, তুই আর দাড়ি শেভ করবি না, তুই আর ঘুষ খাবি না, তুই আর মিথ্যা কথা বলবি না, তুই মদ খাবি না, তুই দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করবি না। والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يقول: كنت كنزا مخفيا فأحببت أن أعرفا فخلقت الخلق لأعرفا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, বিরাদারান ইসলাম, আজিজ তালাবা, মুফাসসিরে কোরআন বন্ধুবর আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর স্মরণে দোয়া মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে আজকের এই জমায়েত। গাহে গাহে বাজ খানি কিস্সায়ে পারিনারা, তাজা খাহি দাগ দশতন করে দাগে হায় সিনারা। আসলে কেউ থাকবে না, বলেন কেউ? হুজুর দুনিয়া থেকে চলে যাবেন, এটা সাহাবায়ে কেরাম চিন্তাই করেন। শুনছেন আপনারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তরবারি নিয়ে ঘুরে ফিরে আরম্ভ করছে, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, মারা গেছে, এরে মাইরে বলো।
হযরত সিদ্দিক আকবরের বক্তব্যে হযরত ওমর ঠান্ডা হয়েছে, ঠিক না বেটি? তো এই জন্য যারা যাবে গা এদের জন্য শুধু ইন্না লিল্লাহ পড়া আর দোয়া করে কিছু পাঠানো, আর এরা যদি কিছু কাজ করে যায় এই কাজগুলার অনুসরণ করা, এদের রেখে যাওয়া কোনো প্রতিষ্ঠান যদি থাকে এর প্রতি খেয়াল করা, কথা ঠিক না বেটা? এর বাইরে কিছু আসে নাকি? এগুলা ভিন্ন আলোচনা। আজকে হইল দোয়ার মাহফিল, দোয়া না? পিছনে কি লিখছে? দোয়া না? তা আমি দোয়া সম্পর্কেও বলবো না। আমি মনে হয় রুমে ছিলাম, আমার স্নেহের মাওলানা কে যেন আল্লাহ পাকের ইশক, মুহাব্বত, মারিফত এই সম্পর্কে দুই একটা শব্দ বলছে। তখন থেকে আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ পাকের মুহাব্বত আমাদের দিলের মধ্যে কিভাবে ঢুকবে, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা করছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারা শুনবেন নি? আল্লাহ তৌফিক দান করলে গরম যে ওয়াজগুলো আপনারা পিছনে শুনছেন, বিশেষ করে মাওলানা হাসান জামিলের জবান থেকে শেষ দিকে, সামনে আল্লাহ হায়াত অবস্থা রাখলে শুনবেন, আপনারা অস্থির হয়ে যাবেন গরম আওয়াজ শুনতে শুনতে আর স্লোগান দিতে দিতে। এই জন্য মাঝখানের এই সময়টা আমি চাইতেছি যে আপনারা একটু রেস্টে থাকেন, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। তৈরি আছেন? মনোযোগ দিয়ে কথা শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনেন উপকার হবে ইনশাআল্লাহ। কোরআনে মজিদের সুপ্রসিদ্ধ একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, তাও আমার স্নেহের মাওলানা মুহসিনুল হাসান বলছেন যে তাফসীর করবে। আল্লাহ, তাফসীর তো না, এমনি কিছু বলা। এই আয়াতে কারিমার পাশাপাশি একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়ছি। হাদিস শরীফটা হাদিসে কুদসি। খেয়াল করেন এই ছাত্ররা, আজকাল তো পড়ালেখা নাই, সমস্যা এখানে, কেবল হাউগাউ। হাদিস শরীফটা তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে। হাদিস শরীফটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু হাদিস শরীফটার মিনিং যেটা, অর্থটা সমর্থিত। পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুতামিম এবং শেখুল হাদিস আল্লামা তকি উসমানী সাহেব হুজুরের উস্তাদ আল্লামা সলিমুল্লাহ খান সাহাব রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস শরীফটার ব্যাপারে বলছেন যে হাদিস শরীফটা সনদ আর সূত্রের দিক থেকে দুর্বল, বাকি অর্থটা সমর্থিত। যেই কারণে আমি হাদিস শরীফটা পড়ছি। এটা আমি কেন বললাম? বলছি অনেকে শুনে মনে মনে মন্তব্য করবে যে হুজুর একটা জয়ীফ হাদিস কেন পড়লো। এই জন্য আমি যেহেতু সরেজামিও পড়াইছি, কাফিয়াও পড়াইছি, এই জন্য আমি সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে গিয়ে এই কথাটা বলছি। আপনারা কি কথা শুনতেছেন নি? এখন হলো আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন আর ইনসানকে শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আসলে ইবাদত তো ফেরেশতারাও করে না ভাই? এই কথা কয়। অন্য জীবজন্তু আল্লাহ পাকের ইবাদত করে না? 24 আওয়ার্স, 24 ঘন্টা। আমরা তো 2 নম্বরই বলি। ফেরেশতাদের ইবাদতের মধ্যে কোনো 2 নম্বরই নেই। জীবজন্তু গাছপালার ইবাদতের মধ্যে 2 নম্বরই নেই। তো আবার জিন ইনসানকে কেন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য?
এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ইল্লা লিয়ারিফুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি এরা যেন আমাকে চিনে, আমার মারিফাত অর্জন করে। আমাকে মোহাব্বত করে। কে কে? জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন যেন এরা আমারে চিনে, লিয়ারিফুন, এবং আমাকে যেন মোহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহকে মোহাব্বত করার জন্য কেউ কি তৈরি আছেন? আরে ভাই, জীবনে বহুত কিছুর মোহাব্বত করছেন আপনি আপনার বউরে মোহাব্বত করছেন, নেতারে মোহাব্বত করছেন, নেত্রীরে মোহাব্বত করছেন, ভালোবাসছেন। তারপরে প্রত্যেকে কেউ তার ব্যবসাকে ভালোবাসছে, মোহাব্বত করছে। আমার জিজ্ঞাসা হইল, আল্লাহকে মোহাব্বত করার জন্য, চিনার জন্য, বুঝার জন্য আমরা কি তৈরি আছি? কে কে তৈরি আছি? দেখেন দেখেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, হাত নামান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। ও আল্লাহ, তোমার কাছে তোমার ভালোবাসা চাই। ইন্নী আসআলুকা হুব্বাকা, তোমার কাছে তোমার ভালোবাসা চাই, এবং যারা তোমাকে মহব্বত করে তাদের ভালোবাসা চাই। যেমন হাটাজারি আহমদ শফি তোমাকে ভালোবাসেন, তো ওনার মহব্বত তোমার কাছে চাই। উজানির হযরত তোমাকে ভালোবাসেন, অতএব ওনার ভালোবাসা তোমার কাছে চাই। মাওলানা জুবায়ের আনসারী তোমাকে ভালোবাসতেন, অতএব জুবায়ের আনসারীর ভালোবাসাও তোমার কাছে চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আবু বকর তোমাকে ভালোবাসতেন, এই জন্য আবু বকরের ভালোবাসা তোমার কাছে চাই। ওমর তোমাকে ভালোবাসতেন, এই জন্য ওমরের ভালোবাসা তোমার কাছে চাই। অর্থাৎ যারা তোমাকে ভালোবাসতেন সবার ভালোবাসা তোমার কাছে চাই। যদি আল্লাহ দেন এই ভালোবাসা, লাভ না ক্ষতি? আল্লাহর ভালোবাসার মানুষগুলা জান্নাতে যাবে, আর আমি এদেরকে ভালোবাসলে ইনশাআল্লাহ আমিও কই যাব? বলেন না, কই যাব? শেখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা গে বেটা কোন দিকে খেয়াল করো? ওয়াজ শুন, ওয়াজ কথা মনোযোগ দিয়ে শুন, লাভ হবে। কথা কয় না? আমি বলছি সিল্লেনি পরে সিল্লে, আগে ওয়াজ শুন বেটা। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উনি নিজে বলছেন, ওইযে মুহাদ্দিসিনে কেরামে সালফে সালেহিন মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিনের একটা জামাত যাইতেছেন, আর আমি ওনাদের পিছনে পিছনে যাইতেছি। হযরত মাদানীর কথা, আমারে 2-4 জন আটকাইয়া দিছে। এই বেটা, তুই অনেক পরের, তুই আমাগুর লগে আসিস কি লেগে? কথা বুঝলি? আরে কোনো পোলাপান যদি আমার সামনে যদি মাস্তানি দেয়, আমি কি করবো? ওই বেটা চুপ কর, আমি যে সময় পার হয়ে গেছি তুই তখন জন্মগ্রহণ করিস, আর তুই সিল্লাস, তোর মানুষের শুনে বাদ দে। তুই তোর থেকে ছোট যারা এদের সামনে হ্যান্ডম দেয়াইস, আমার সামনে দেয়াবি না। কথা কয় না? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উনি ওনার থেকে 200-500 বছর আগের যারা এদের পিছনে পিছনে হাঁটতে আছে, এর মধ্যে 2-3 জন ওনারা আটকাইয়া দিছে। ওই যে বেটা তুই অনেক পরের, তুই আমাকে লগে আসস কি লেগে, পরে আসিস। আল্লাহু আকবার। ওইখানের যারা মুরব্বীরা বলছেন না, ওরে বাধা দিও না, ও আমাদেরকে মোহাব্বত করে, এই জন্যই আমাদের সাথে থাকবে। আপনারা আমার এই কথাটা বুঝেন নাই? এই কথাটা বুঝছেন? যদি বুঝে থাকেন আপনি খুশি হবেন, যদি আপনার দিলে মোহাব্বত থাকে। আমি তো আশা করি ইনশাআল্লাহ আমার হাসর হবে ইমাম আজম আবু হানিফার সাথে, ইমাম শাফির সাথে, আহমদ ইবনে হাম্বলের সাথে, ইমাম বুখারীর সাথে, মুসলিমের সাথে, হযরত রাসূল আকরামের সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে। বলেন
আমাকে যদি ফেরেশতারা এদের সাথে দেখে, ফেরেশতারা আর আমাকে বাধা দেওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। ইয়া আল্লাহ, তোমার কাছে তোমার মহব্বত চাই এবং যারা তোমাকে ভালোবাসে এদের ভালোবাসা তোমার কাছে চাই, এবং ওই আমলটার ভালোবাসা তোমার কাছে চাই যে আমলটা আমাকে তুমি পর্যন্ত পৌঁছায় দিবে। অতএব নামাজের ভালোবাসা আমার দিলের মধ্যে দাও, রোজার ভালোবাসা আমার দিলের মধ্যে দাও, কোরআনের তেলাওয়াতের ভালোবাসা আমার দিলের মধ্যে দাও, কারণ ওই আমলগুলা আমাকে তুমি পর্যন্ত পৌঁছায় দিবে। অতএব এই আমলগুলা যেন আমিও করতে পারি সেই তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। তাহলে আল্লাহর মহব্বত চাওয়ার কথা হাদিস শরীফের মধ্যে আছে না নাই? আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। ও আল্লাহ, আমার নফসের থেকে, আমার নিজের থেকে, আমার পরিবারের থেকে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যে ভালোবাসা, এর চাইতে তোমার ভালোবাসাটা বেশি আমার দিলে দিয়া দাও। আমার বিবির চাইতে আমার ভালোবাসা আমার দিলে বেশি দাও। আমার ছেলে, আমার বিবির চাইতে তোমার ভালোবাসা আমার দিলের মধ্যে বেশি দাও। আমার সন্তানদের চাইতে তোমার ভালোবাসা আমার দিলের মধ্যে বেশি দাও। ঠান্ডা পানি, প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির ভালোবাসার চাইতে তোমার ভালোবাসাটা আমার দিলের মধ্যে বেশি দাও। আমিন বলেন, আমিন বলেন। তাহলে আল্লাহ পাকের মহব্বত দামি জিনিস, যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মহব্বতের জন্য দোয়া করছেন। আর আল্লাহ বলছেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমাকে চিনার জন্য, আমাকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য। আপনারা কি তৈরি আছেন? কে কে তৈরি আছেন? আবার হাত তুলে দেখা। এই হলো আজকের ওয়াজ। কথা বলবেন ওয়াজ না? জুবায়ের আনসারীরে ভালোবাসা ওনার এত লাভ নাই, কারণ গরকে ইশকে শওকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি, इश्क बाबुर्दा नफाशद पायदार, इश्क राबर हय्य पर कय्युमदार। বুঝেন নাই? আজকাল এগুলো বুঝেনি, আগুলো বুঝে এগুলো এটা বুঝে। মাখলুকের সাথে ভালোবাসা করো না, লাভ নাই। হয়তো ও তোমাকে ছেড়ে চলে যাবে, না হলে তুমি তাকে ছেড়ে চলে যাবে। তোমার কবরে যদি নাকি ও না যায় পেরেশানি, আর তুমি যদি তার কবরে না যাও পেরেশানি। এর চাইতে ভালো আমরা সবাই মিলে আল্লাহকে মহব্বত করব, ইনশাআল্লাহ। কি লাভ হবে? কি লাভ হবে? কবরে যাইতে আর কষ্ট হবে না। আরে কথা কয় না? দোস্ত হাবাব, বিবির জন্য বেশি ভালোবাসা এই জন্য মরতে চায় না, সন্তানের জন্য বেশি ভালোবাসা এই জন্য মরতে চায় না। কিন্তু আমার বক্তব্য হলো যে আমার আল্লাহর জন্য আমার ভালোবাসা বেশি হয়। বিবিকে রাইখে যাইতে কষ্ট হবে না, সন্তানকে রেখে যেতে কষ্ট হবে না, কারণ মানসিকতা হইল মরলেই তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ, মরলেই তো আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ। রোমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, খরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরাওয়াম, নজরে করদম কে গরায়েত বসর জি গমে রোজে, তাদর মে কাদা সাদা ও গজল খা বেরাওয়াম। বুঝছেন? যদি দুই একজনে বুঝছি আর না হলে কেউ বুঝেনি। এটা ফরালে কয় যে এই ফরালে মুরব্বীদের এই সমস্ত কথা বুঝে না, কথা কয়। মনে কষ্ট যায়নি কেন? রোমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরাওয়াম। আপনাদের যে অবস্থা, আপনাদেরকে গরম করতে আমার সময় লাগবে 1 মিনিট।
কথা কয় না, কারণ আমার নামে বলছে আমি নাকি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির। নায়েবে আমিরই কিয়ামত আবার সংগ্রামী। তো সংগ্রামী হইলে একটা নায়েবে আমিরের গরম আর হলো সংগ্রামের গরম, দুই গরমে আপনাদের গরম করতে আমার 1 মিনিট সময় লাগে। কিন্তু আমি আজকে আপনাদেরকে শারীরিকভাবে গরম করতে চাই না, আমি চাইতেছি যে সবাই রুটা যেন একটু তাজা হয়। রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরাওয়াম নজরে করদম কে গরায়ত বসর জি গমে রোজে তাদরে মায়ে কাদা সাদা ও গজল খাঁ বেরাওয়াম। বেচারা মরবের লেগে মান্নত করতে আছে। হাফেজ ইরাকি মারা যাওয়ার জন্য মান্নত করতে আছে, আল্লাহ আমি মান্নত করতে আছি কখন যে তোমার কাছে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য মান্নত করে? মারা যাওয়ার জন্য মান্নত করে। দেখছেন নি মৃত্যু তার কাছে কত মজাদার। যা হোক, আল্লাহ পাকের মহব্বত কিভাবে আসবে এই বিষয়ে উম্মতের উলামায়ে কেরাম কিছু কথা বলছেন। আমি আপনাদের সামনে কথাগুলো বলতে চাইতেছি অল্প টাইমের ভিতরে। আল্লাহ পাকের ভালোবাসা দিলের ভিতরে সৃষ্টি হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা? প্রথম কথা হইলো আল্লাহ পাকের ভালোবাসা আমাদের দিলের ভিতরে আসুক। এটা কি চাইনি? আরে কি যে মজা যদি বুঝতি রে ভাই, যে আল্লাহর ভালোবাসা তোর আর আমার দিলের ভিতরে থাকলে তুই তাহাজ্জুদ পড়া ব্যতীত ঘুমাইতে পারবি না। শেখ ফখরুদ্দিন নিজামী রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ, ফখরুদ্দিন নিজামীর এক মুরিদ শেখ ফখরুদ্দিন নিজামী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মির্জা মাজহার জানান শহীদ, এই 3 জন দিল্লির এক সময়ের একসাথে বুজুর্গ। আপনারা কি এখানে আছেন নি? হ্যাঁ, ফখরুদ্দিন নিজামীর মুরিদে কয়, ফখরুদ্দিন নিজামীর হুজুর আমার আল্লাহরে দেখতে মনে চায়। কারে বলেন? কারে? এখন ফখরুদ্দিন নিজামী কি বলছেন? তুমি এক কাজ করো, আল্লাহকে যেহেতু দেখতে মনে চাইছে তোমার, তুমি আজকে এশার নামাজ পড়ো না, এমনি ঘুমাইয়া যাবে। এই বেটাই কারো দেখতে মনে চায়? এই জন্য পীর সাহেব বলছেন, ফখরুদ্দিন নিজামী বলছেন, তুমি আজকে এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে পড়িও, ঘুমাইয়া যাই। তো মুরিদে চিন্তা করলো এটা তো কঠিন, এশার নামাজ পড়ছে ফরজ, আচ্ছা সুন্নত পড়েনি। কি পড়েনি? কি পড়ছে? কি পড়ে নাই? কি হয়েছে শুনাল? রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে। হুজুর কি বলছেন? আরে তুই ফরজটা পড়লি আল্লাহর, আমার সুন্নতটা পড়লি না, আমি কি দোষটা করলাম? আপনারা কি কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দেই হাত তুলে দেখা। প্রত্যেকটা কথা বুঝতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। পরে তুই ফরজটা পড়লি, সুন্নতটা পড়লি না, আমি কি দোষটা করলাম? খেয়াল কর। এবারে মুরিদে তাড়াতাড়ি উঠা সুন্নত পড়ছে। ঠিক আছে। সকালবেলা এসে ফখরুদ্দিন নিজামীকে বলছেন, হযরত আপনার কথা পুরো রাখতে পারি না, একটু রাখছি। ফরজটা পড়ছি, সুন্নত করি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমারে জাগাইয়া সুন্নত পড়াইছে। ফখরুদ্দিন নিজামী বলছেন, আরে এই জন্যই তো তোকে আমি বলছি যে তুই এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে পড়বি। যদি তুই এশা পড়া ব্যতীত শুইতি, স্বয়ং রব্বুল আলামিন আইসা তোরে জাগাইয়া এশার নামাজটা পড়াই। আপনাকে আমার কথা বুঝতেছেন? কিন্তু আপনি ভুল করেন, আপনাকে জাগাবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনাকে জাগাবে না। এটা লম্বা আলোচনা, আবার লম্বা আলোচনা। আমি ওইদিকে যাইতে চাই না, আমি শুধু আমার আলোচনা শেষ করতে চাইতে আছি। আল্লাহর মহব্বত যে কি জিনিস, যদি একবার মহব্বত দিলে ঢুকে যায়, তোর নামাজ কাজা হবে না।
তোর আর তাহাজ্জুদ কাজা হবে না, তোর আর আউয়াবিন কাজা হবে না, তোর আর ইশরাক কাজা হবে না, তোর আর চাশত কাজা হবে না, তোর আর জামাত মিস হবে না, তুই আর দাড়ি শেভ করবি না, তুই আর ঘুষ খাবি না, তুই আর মিথ্যা কথা বলবি না, তুই মদ খাবি না, তুই দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করবি না। দেখছি না, আমি সামান্য খোঁচা দিছি আর আমরা চিল্লাই উঠছি। আমি না বলছি যে আমি 1 মিনিট লাগবে আপনাদের থেকে স্লোগান পাইতে, কিন্তু আমি ওই লাইনে যাব না। স্লোগান রাইখে দিছি, যখন দেওয়ার তখন দিয়ে, আর মনে মনে আমার কথাও কয়ে যে হুজুরে কইছে দিবার লেগে। আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত দিলের ভিতরে আসার জন্য উম্মতের উলামায়ে কেরাম বলছেন 4টা কাজ করতে। কয়টা কাজ করবেন ইনশাআল্লাহ? সহজ সহজ, কঠিন না। 1 নম্বর, আল্লাহ আমাকে যে নেয়ামতগুলো দান করেছেন এই নেয়ামতগুলোর ধ্যান করা। আমনের কারণে সমস্যা হইতেছে। কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, এই চেয়ারে বসে যে ঘুমায় তো পাবলিকে কি ভুবন বুঝেন নাই আমার কথা? কেন্দ্রের প্রভাব কই পড়ে? অঞ্চলে। যাক, 1 নম্বর কাজ হলো আল্লাহ পাকের নেয়ামতের ধ্যান করা। আল্লাহ আমাকে কি কি নেয়ামত দান করেছেন এটার মুরাকাবা করা, এটার ধ্যান করা। তখন মানুষের দিলে আল্লাহ পাকের মহব্বত আসবে। কথা কয় না? চোখ আমারে দিছেন কে? আল্লাহ। এই চোখ দিছেন কে? আল্লাহ। কান দিছেন কে? আল্লাহ। 2টা হাত দিছেন কে? আল্লাহ। 2টা পাও দিছেন কে? আল্লাহ। এত সুন্দর চেহারা দিছেন কে? আল্লাহ। আমাকে জীবন দিলেন কে? আল্লাহ। আমাকে যৌবন দিলেন কে? আল্লাহ। আমার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বলেন আমাকে ঈমান দিলেন কে? আল্লাহ। ইসলামের মতো দৌলত দান করলেন কে? আল্লাহ। হায় হায়, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। कष्ट है निकलो। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। জমিন আমার জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান আমার জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শেষ। কখন জানি আবার এরা বলে যে হুজুর সময় শেষ। আমি বুঝতেছি আমি কতক্ষণ ওয়াজ করব, আমার কোন না কাটিস না না এখন বললে আন্দাজি, আমি বললে বললে বললাম তারা পরে আমি এরা আসলে আমি ছাড়ুন না। হ্যাঁ, এখন নি কয় আরো আধা ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। শুনবেন নি আপনারা? পাইলে আপনি বন্ধ করেন। সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের ধ্যান করা। এই আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এরে ভাই, এটা বড় সহজে ইসলাম পাইছি রে আমরা রে। কথা কয় না? ঠিক আছে নি? যদি বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতাম, ইসলাম গ্রহণ করা কি সহজ ছিল না কঠিন ছিল? এখন সহজভাবে আমরা ইসলাম পাইলাম কি পাইলাম না? আল্লাহ পাকের নেয়ামতের ধ্যান করলে এটা আমার আল্লাহ দিয়েছেন, এটা আমার আল্লাহ দিয়ে, এটা আমার আল্লাহ দিয়েছেন, ভিতরে আস্তে আস্তে মহব্বত আসবে। দেন না আপনি কোন অমুক নেতা এটা দিছে, অমুক নেতা এটা দিছে, এজন্য ভোট কারে দেয়? নেতার লেগে মায়া বাইরে যায়, কি লেগে? নেতাই দিছে, নেতাই দিছে, নেতাই দিছে, নেতাই দিছে, নেতাই দিছে। আমার দিছেন কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আমার আল্লাহ গরু বানান নাই, মানুষ বানাইছে। শুয়োর বানান নাই, মানুষ বানাইছেন। ইহুদি খ্রিস্টান নাসারা বানান নাই, মানুষ বানাইছেন। কথা কয় না? আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আয় খুদা কুরবান শাওম হিসাব রহসা কর দেই। ইয়া আল্লাহ, মানুষ হিসেবে সৃষ্টি করেছো, পাশাপাশি মুসলমান বানিয়েছো। ইয়া আল্লাহ, তোমার উপরে কুরবান কুরবান কুরবান, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আয় খুদা কুরবান শাওম হিসাব রহসা কর দেই। ঠিক আছে? ঠিক কথা। ঠিক। 1 নম্বর কাজ কি? আল্লাহ পাকের নেয়ামতের মুরাকাবা। তাহলে আল্লাহর জন্য কি হবে? ওনার কথা কয় কি হবে?
মহব্বত আল্লাহর জন্য মহব্বত হবে, মহব্বত বাড়বে। 2 নম্বর ইস্তেকামত আলা শরিয়া, ইসলামের হুকুম আহকামগুলোর উপরে অটল থাকা। ইসলামের কথা বলে না, এদিকে 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 এদিকে। ওয়াজ আমার ভালো লাগে না, ওয়াজ এখন আর ভালো লাগে না, 2-4 জন নিয়ে ওয়াজ করতে ভালো লাগে, কারণ মনের মানুষ। কলসের মুখ আর টেপ যদি সোজা না হয়, সারা দিন পানি পড়বে, কলসের ভিতরে পানি ঢুকবে নি? কথা কয় না বেটা? এই সিল্লানি আর সিল্লানি শুনে চলে যাস, কি যে করো জানি না, না তাহাজ্জুদ না উগাবি না চাস তো না এসা। কথা কয় না? ধ্যান মুরাকাবা। 2 নম্বরে শরীয়তের উপর অটল থাকা, ইসলামের অটল থাকা। 3 নম্বরে জিকির গুলা করা, জিকির গায়রে মুআক্কাত, সব সময় জিকির করা। মসজিদে আসার জিকির, বাইরে হওয়ার জিকির, বাথরুমে ঢুকার জিকির, বাইরে হওয়ার জিকির, বিবির কাছে যাওয়ার জিকির, ভাত খাওয়ার জিকির, শুরুতে জিকির, শেষে জিকির, বাজারে যাওয়ার জিকির। কথা কয় না কেন? আরে সব সময় আল্লাহর জিকির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শহর মে লগতা नहीं सहरा से घबराता है दिल। আমার শায়খ মুর্শিদ জানি হযরত রহমতুল্লাহ বলতেন, কে বুঝবো, কারে বুঝাবো, কেমনে জানি বুঝবো। শহর মে লগতা नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন। ঠিক আছে নি? আরে কথা কই, আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন শেষ। 3 নম্বর আল্লাহর জিকির। 4 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের শরবত। বাহ, কি কার কার? আল্লাহ ওয়ালা চিনেন নি? হ্যাঁ, शेखुल हदीस ज़करिया रहमतुल्लाह अलैहि बोलছেন, खुदा याद आए जिनको देख कर वो नूर के पुतले। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরা আল্লাহ ওয়ালা। खुदा याद आए जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के ये वारिस है, यही है ज़िल रहमानी, यही है जिनकी सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी, इन्हीं की शान को जीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी। দিন ছাড়া আর কিছু বুঝে না, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, কোরআন ছাড়া আর কিছু বুঝে না। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ, আমরা কোন রহমতুল্লাহ, আমরা কোন, আমার সময় নেই। আল্লাহু আকবার। বিবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কি বলা হয় যেন, শহরে অনেক জায়গা রাখছে, এমন করে নাই? আমার মনটাই বলে শহরে অনেক জায়গা রাখছে, দোকান কিনছে 10-12টা, এমন করে নাই যে এখানে যা পাইছে টাকা আইনা জামে রহমানিয়ার ভিতরে ঢুকাইছে। नबूवत की यही है जिनकी शान को जीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी, रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दुनिया में और हरगिज़ न कपड़ों को लगे पानी, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपनी जलवत में तू साकित हो सुखुंदानी। আল্লাহ ওয়ালাদের সহবত। 4 নম্বর আল্লাহ পাকের মহব্বত দিলের ভিতরে ঢুকাইতে হইলে আর মহব্বত বাড়াইতে হইলে কার সাথে সম্পর্ক রাখতে হবে? কার সাথে বলেন না? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। হাকিম মুহাম্মদ থানভী হয়েছেন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে। কথা কয় না কেন? ভালো করে বুঝবেন। হযরত মাদানী হয়েছেন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে। আব্দুল কাদের রায়পুরি আল্লাহ ওয়ালা হয়েছেন শাহ আব্দুর রহিম রায়পুরির সাথে সম্পর্কের কারণে।
শাইখুল হাদিস জাকারিয়া আল্লাহ ওয়ালা হয়েছেন খলিল আহমদ সাহারানপুরীর সাথে সম্পর্ক রাখার কারণে। খলিল আহমদ সাহারানপুরী আল্লাহ ওয়ালা হয়েছেন হযরতে ফকির আসর রশিদ আহমদ গঙ্গোহীর সাথে সম্পর্ক রাখার কারণে। হযরত কি বলা হয় জানো, হযরত হাজী সাহেব আল্লাহ ওয়ালা হয়েছেন নূর মোহাম্মদ জানজানবীর সাথে সম্পর্ক রাখার কারণে। আহমদ শফি আল্লাহ ওয়ালা হয়েছেন শাইখুল ইসলাম মাদানির সাথে সম্পর্ক রাখার কারণে। ঠিক না বেটি? কয় কাম বলেন, কয় কাম? এক নম্বর কি? হ্যাঁ, আল্লাহর নিয়ামতের ধ্যান। দুই নম্বর ইস্তেকামত আলা শরিয়া। এই খোলাসাটা সারমর্ম এদিকে 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 শেষ শেষ। দুই নম্বর ইস্তেকামত আলা শরিয়া, শরীয়তের উপর অটল। তিন নম্বর আল্লাহর জিকির। চার নম্বর আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে এই চারটা কাজ কইরা কইরা আল্লাহ পাকের মহব্বত দিলের ভিতরে ঢুকাইবার তৌফিক দান করুন।